সামনে কয় ঘন্টা অপেক্ষা থাকতেছে গ্যাসের জন্য? 2 ঘন্টা। 2 ঘন্টা? হ্যাঁ এই যে 2 ঘন্টা অপেক্ষা রইলেন, 2 ঘন্টা মারা যেত। হ্যাঁ। আসলে গ্যাসের চাপ কার দোষ দিচ্ছে, কেন হচ্ছে এই ঝামেলাটা? এটা বলতে পারি না ভাই, গ্যাসের কারণে রোজগার করতে পারি না। বর্তমান অবস্থা খুবই খারাপ, একদিন 500 পাই, একদিন পাই না, এই অবস্থায় বাসা যেতেছি। দীর্ঘ 5 দিন গ্যাসের সংকট, এখন সমাধান হচ্ছে না, সেটা কেমন চোখে দেখছে? এটা আসলে গ্যাসের দাম বাড়ানোর একটা সিস্টেম আর কি, হয়তো গ্যাসের দামটা বাড়ালে পরে এটা ঠিক হয়ে যাবে। আমরা এইভাবে চাই না যে এত ফোন ধরে বয়ে থেকে আমরা গ্যাস নিতে, এইভাবে এই ভোগান্তির কারণে আমাদের সংসার চলে না, আমাদের জমাই ওঠে না, কীভাবে আমরা কী কিছুই করার নাই আমাদের দ্বারা। সরকারের কাছে এটুকুই দাবি, গ্যাসের দাম যদি বাড়াই দিয়ে আমাকে গ্যাস অ্যাভেলেবেল ঠিক মতন দিক, আগের মতন দিক। প্রত্যেকটা ঢাকার সব জায়গায়, ঢাকার বাইরের কথা বলতে পারি না যেহেতু আমি ঢাকার মধ্যে এখানে দায়িত্বে আছি। দেশের প্রত্যেকটা জায়গাতে ঢাকার মধ্যে আপনার এই গ্যাসের সংকট একদম খুব বাজেভাবে অবস্থা। আপনার গ্যাস কাস্টমাররা যে ভুগতেছে, ইভেন আমরাও সংকটের মধ্যে আছি। এখন আমাদের হাতে তো কিছু করার নেই, লাইনে গ্যাস কম, আমরা যতটুকু সম্ভব হয় অতটুকু সাপ্লাই দিচ্ছি, এখানে তো আমাদের হাত নেই। অবশ্য সরকার বলছে যে আগামীতে ঠিক হয়ে যাবে, 4-5 দিন সময় লাগবে। তো এখন দেখি এই যে কোনো রকম আমাদের ধরেন গ্যাসের 4 দিক থেকে দেওয়া হয়, আমরা 3টা দিক বন্ধ করে 1 দিক দিয়ে গ্যাস দিই, আবার একটু চাপ ভালো পাইলে 2 দিক দিয়ে দিই। যেমন লাইন এখানের আমাদের রায়েরবাগের লাইন শনি একটা ক্রস করে চলে যায়, সাইনবোর্ডের লাইন রায়েরবাগ চলে আসে। এতে মনে করেন আমাদেরও বিভ্রান্ত হয়ে পড়তে হয়, কেননা কাস্টমাররা অনেকে বুঝে অনেকে বুঝে না, যারা বুঝে তারা তো সুন্দরভাবে সাপ্লাই নিয়ে চলে যায়।